গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো জার্নির ব্লগটার পর আর কোনো ব্লগ দিলাম না তোমাদেরকে, কেন কি আমি রুম গুছাতে গুছাতে কাপড় ধুতে ধুতে হয়রান হয়ে যাচ্ছি। যেদিন এসেছি তার ওদিন থেকে বৃষ্টি যে শুরু হলো থামারই নামনি। তো একটা মিনি ব্লগের থ্রুতে আমি রুম গুছানোর একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে দিয়ে সোনাকে খাইয়ে টাবিয়ে, তো সোনার পাপার সাথে আছে খেলা করছে। তো আমি বৃষ্টিতে আরও মন খারাপ হয়ে যাচ্ছে, ব্লগ করার ইচ্ছেই হচ্ছে না। কেন ওখানেও ডেলি ব্লগ দিই, এখানেও ডেলি ব্লগ ইচ্ছা করে না না সেম জিনিসটা দিতে। তো আলাদা ব্লগটা হলে তখন আমারও দিতে ভালো লাগে, প্লাস তোমাদেরও দেখতে ভালো লাগবে, তার জন্য ডেলি ব্লগটা করতে ইচ্ছা করছে না। তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করি, দেখি কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টিতে কি অবস্থা। আর এই যে আমাদের যে ঘর উঠানো হচ্ছে তোমাদেরকে বলেছিলামই, তো এই দেখো এটুক হয়েছে, আরও অনেক কিছু বাকি আছে, যেটা সোনার বাবা 2 দিনের জন্য এসেছিল ঘর দেখতে। তো এই যে মানে শুরু হলো, আস্তে আস্তে এটা কমপ্লিট করা হবে। তো এই যে দেখো এই সাইডটা, মানে ওখানে অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। তো আর এই যে সোনার জন্য জল বসিয়ে দিয়েছি। রৌদ্র ছিল সকাল থেকে, কিন্তু এখন রৌদ্রটা চলে গেছে, একটু গরম জল করে দিতে হবে। তো একজন আমাকে বলেছো যে হোম ট্যুর দিতে, কিন্তু এখন হোম ট্যুর দেওয়ার মতন অবস্থাই নেই, বিকজ দিলে যে এরকম ঘরটা বানানো হচ্ছে, আর এই সাইডে হলো আমাদের রুমটা, ওই সাইডে শাশুড়ি ওদের রুমটা, মানে পুরো মেসি হয়ে আছে চারিদিকে। তো এখন হোম ট্যুর দিয়ে আমিও শান্তি পাবো না, কোনটা দেখাবো কোনটা না। আর হোম ট্যুরটা একদম কমপ্লিট দেখাতে বেশি ভালো লাগে। তো যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আমি হোম ট্যুর নিশ্চয় দেবো, কেন আমি তোমাদের সব ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করি, আমারও ভালো লাগে। তো এখন না হলেও আস্তে ধীরে তোমাদেরকে হোম ট্যুর নিশ্চয় দেবো, কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাক সুন্দরভাবে সব কিছু, তখন দেবো, ঠিক আছে? দুটো একবার দেখে নাও। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই দেখো ফ্লাওয়ারটা কত ভালো লাগছে, দেখো। এটা কি তোমরা কি ফ্লাওয়ার বলো কমেন্টে জানিও তো। ঠাকুর ঘরটা ওই সাইডে ছিল, রাইট সাইডে, কিন্তু ওদিকে আমার রুম। এই যে রুমের এই যে পিছন সাইডটাতে এই যে রুম। আর এই যে আমাদের লাড্ডু সোনা, এই দেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পাপা নানু কবে না? এই দেখো তোমাদের ভিভিয়াং সোনাকে কতদিন পরে দেখছো। এখানে এসে ও না খাচ্ছে না কিছু, খালি খেলা খালি খেলা খালি খেলা। আর মশা কামড়িয়ে দেখো কি করেছে, এই দেখো কত কষ্ট লাগছে। এই দেখো মশা, এই যে মশা, দেখি এই হাতটা দেখিয়ে দাও। এই যে মশা, এত মশা কামড়িয়েছে দেখো না এই জায়গাটা, কত কষ্ট লাগছে দেখতে। এই যে এদিকে আসো, এদিকে আসো, হাই করে দেখবে। চলো নানু করবে। এখানে এসো, সোনার সমস্ত রুটিন সেমই আছে, কিছু উল্টা পুল্টা হয়নি। কেন একটা রুটিন চেঞ্জ করলেও সমস্ত রুটিন মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য সেম রাখার চেষ্টা করেছি, না হলে আমার গিয়ে আবার প্রবলেম হয়ে যাবে, কেন সব তো একা হাতেই করতে হবে তার জন্য। আর এই দেখো সোনার নিউ চেয়ার, তো এটা ওর ঠাম্মি ওরা দিয়েছে, মানে ওর বার্থডের সময় দেওয়ার কথা ছিল কিন্তু তখন দেওয়া হয়নি, তো এখন দিয়েছে, মানে ওরা নিয়ে রেখেছিল। তো এই যে, আর এটা এখানে বসলে এরকম আওয়াজ হয়, কিন্তু সোনা বসতেই চাচ্ছে না। আসো। আর এটাও দেখো স্কাই ব্লু, ও সমস্ত কিছু মানে স্কাই ব্লু। একদিন সবকিছু সামনে রেখে ভিডিও করবো ভাবি, কিন্তু ওই সুযোগ আর হয় না। দাঁড়াও গলায় ব্যথা পাবে। আসো বাবা আসো। এই যে কি কো কেমন লাগতেছে বাপের বাড়ি আয়া? একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে স্কুলের জন্য হুড়ুম নেই, তো সামার ভ্যাকেশনটা এটার জন্যই ভালো লাগে। আর বাদ বাকি সব বৃষ্টিতে তেল, ওখানে ঘুরতে যাওয়া যাচ্ছে না, এর জন্য ডেলি ব্লগও করতে ইচ্ছা করছে না। ওখানেও সেম ডেলি ব্লগ, এখানেও ডেলি ব্লগ, ভালো লাগে না। এই ব্লগটা করা হচ্ছে দেখতে দেখতে 5-6 দিন হয়ে গেছে আমরা এসেছি। তু
শান্ত তাই তাই করে দাও, তাই তাই। তাই 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 মামা বাড়ি যাই। সেই মামার মতন আমার জন্য এরকম 3টা ক্লিপ ভাঙছে। এগুলো কি ক্লিপ রে? বাজে তুলে বানতে কিছু নেই। কয়টা ভাঙতে জানো? সেম সেম ক্লিপগুলো এগুলো বেশি দিন করে আটকে রাখে মামা। বেশি দিন থাকেই না এগুলো। আমার কাছে একটা নাই, ছোট ওই ছোট না বড় আছে দেখো, দেখি না না তাই দেখি না। আগে তোমাকে কে স্নান করতে দিয়েছিল না? আমি করিয়েছি যখন তুমি ভাইয়ের সমান ছিলে। আমি যখনই শিলচর থেকে আসতাম তোমাকে স্নান করে দিতাম, সাজিয়ে দিতাম, খাবিয়ে দিতাম। তালিয়া তুমি জিজ্ঞেস করবে তোমার যে আমি দাদার থেকে জিজ্ঞেস করবো, সবসময় আমার সাথে থাকবে। বাবা গাইস, এই যে স্নান টান করে চলে আসলাম, তো এখন রান্না বান্না করব। তো ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই, আর কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো আমি এসে আগে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও সম্বাস দিয়ে দিয়েছি। তারপর চলো কি কি রান্না করি সেটাও শেয়ার করব। এখানে আজকে রান্না করব লতি, আমি তো খাবো না, আর ওদের জন্য করব। হবে ভাতকলা আলুর তরকারি, ভাত করলার পুর আর ডাল। সমস্ত রান্নাবান্না শেষ। এখানে হলো গরম গরম ভাত, আর এখানে হলো মসুর ডাল করেছি, কালিজিরা সম্বাস দিয়ে লতি করলাম, ভাত করলা আলুটা মেখে রান্না করেছি, আর এদিকে ভাত করলার পুর করলাম। তারপর সোনার পাপা দেখো সোনাকে খাইয়ে দিচ্ছে, ওকে খাওয়ানো এখন যা দিকদারি, মানে দিন দিন যত বড় হচ্ছে খাওয়া তো অতটা দিকদারি করছে। তো গাইস, খাওয়া দাওয়ার পর একবারে বিকাল 5:30টার সময় তোমাদের সামনে আসলাম। এখন সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। না না, এই যে গার্ডার লাগানো। খুললে
ওই ঘরে মনে হয় না এগুলো ধরে এই পাপাকে দিয়ে আসো তো ঝাঁঝটা এই যে এটা বাজা দেখলে তো সোনা ঠাম্মির সাথে কি সুন্দর পুজো দিল, মানে সন্ধ্যা দিল আর কি। তারপর সোনাকে আমি এখানে ওর সন্ধ্যার খাবারটা খাবিয়ে নিচ্ছি। তো এরপর কি কি করছি সেটাও শেয়ার করব। সোনা বাবাকে খাবিয়ে টাবিয়ে নিয়েছি। তো এখন আমি একটু চুল টুল আঁচড়ালাম, সারাদিন আর সময় পাইনি যে একটু চুলটা আঁচড়াবো। তার মধ্যে বৃষ্টি পড়লো, গরমটা কিন্তু মারাত্মক আছে, পুরো হুড়ুধুরু গরম। তো এখন যে রুহি আর সোনা বাবা মিলে খেলা করছে, আমি একটু ওদের সামনে বসে আছি। আর ওদিকে শাশুড়ি মা সিরিয়াল দেখছে। সোনার পাপা গেছে বিপত্নাশিনী পুজোর বাজার করতে। তো আমাদের পুজোটা শনিবারে দেওয়া হবে, আগামীকাল। দেখি সেদিন পারলো ব্লগ করব। তো কোন নেল পালিশটা লাগাবে আনো, যা লাগিয়ে দেবো, থাকো ওকমে থাকো। তো এখন বলে রুহি নেল পলিশ লাগাবে। লিপস্টিক এখন না, এখন গরম পড়েছে। না এখন না, কালকে সাজিয়ে দেবো, কালকে পুজো না, কালকে সাজিয়ে দেবো। তো এখন ওকে একটু নেল পলিশ করিয়ে দিই। আনো, দো আমাকে, দো দো ব্লু কালারটা লাগিয়ে তো বেশ সুন্দর লাগবে। দো, এটা আমাদের কাছেও আছে। ওটা দো না, এটা না লাগাই না, তোমাকে লাগিয়ে দেবো, দাঁড়াও। এই যে লাগিয়ে দিয়েছি, টুস টুস, এই যে লাগিয়ে দিয়েছি, টুস টুস। দেখো হাত লাগাচ্ছে এটা। তো সোনার পাপা আসার সময় বেকারি থেকে কেক নিয়ে এসেছিল, আর কুট্টি কাকু নিয়ে এসেছিল চপ। তো সবার জন্য চাটা করে দিলাম, নিজেও খেলাম। পাপা কোথায়? সোনা মুখ দেখা, সোনা মুখ দেখা। সোনা পাপা কোথায়? সোনা পাপা, সোনা বাবা কোথায়? উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। আবার 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 সোনা মুখ, আবার 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 সোনা মুখ, সোনা মুখ, আবার 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 আবার। এদিকে দেখো কতগুলো মিষ্টি নিমকি নিয়ে এসেছে আমার বাবু, আমাদেরকে দেখতে এসেছে। আসার পর আজকে আসলো, তো এখানে বাবুকেও চা করে দিলাম। তো গাইস এইমাত্র বাবু গেছে, তো সবার জন্য মিষ্টি টুষ্টি নিয়ে এসেছে। তো সবাইকে চাটা দিয়ে মিষ্টিও খেলাম। তো আজকে সন্ধ্যার পর থেকে পুরো অনেক রকমের খাওয়া হয়ে গেছে। তো সোনাকেও আজকে রাত্রে ভাতটা দেবো না। তো এখন আমি সোনাকে একটু সেরেলেক বানিয়ে দেবো, চালের গুঁড়াটা। আমিও ভাত টাত খাবো না, কেন চা চপ মিষ্টি খেয়েছি না, এখন পেটে একটুকু জায়গা নেই। তো বাবু এখন চলে গেছে, যাওয়ার পরে আমি বাসন টাসনগুলো ধুয়েছি। আর ওদিকে সোনার পাপা বলেছে ইসে করবে, ডিম অমলেটটা করবে। তো দুপুরে সবটাই তরকারি আছে, কিছুই করতে হবে না, খালি ভাত করব। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই, গুড নাইট।